ধরে নিচ্ছি অপরাধী বিএনপি অথবা কোনো একটি রাজনৈতিক দলের সদস্য নেতাকর্মী, বিএনপি আওয়ামী লীগ যে কোনো দলের হতে পারে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো কোনো অপরাধীকে নিজ দলের কর্মী হিসেবে স্বীকার করতে চায় না। এটাই কালচার। এক দল সবসময় অন্য দলের কর্মী সেটা বলতে চায়। অপরাধী দলের কোনো সদস্য হলে স্বীকার করে আইনের আওতায় নেওয়ার আহ্বান জানালে কি দলের কোনো ক্ষতি হয়? আপনাদের দলের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে। প্রথমে অস্বীকার করা হলেও পরে অভিযুক্তের পরিচয় স্বীকার করে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। আবার অভিযুক্তকে জেল থেকে ফুলের মালা দিয়ে বরণ করতেও দেখা গেছে। ক্ষতি কি যদি মানে কোনো এত বড় দল, এত বড় সংগঠন অপরাধী যদি অপরাধ করে থাকে তাকে ফুলের মালা দিয়ে কেন বরণ করতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দর্শক শ্রোতা মণ্ডলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ। হ্যাঁ, প্রথমে আমি যেটা বলতে চাই যে আসলে দর্শক, চাঁদাবাজ, সন্ত্রাসী তাদের কোনো দল নেই। এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হওয়ার সাথে সাথে তার পরিচয় হচ্ছে সে একজন অপরাধী। সুতরাং তাকে সেইভাবেই চিহ্নিত করে তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এতে সে যেই দলের ছত্রছায়ায় সেটি করুক না কেন, আমি পার্সোনালি মনে করি যদি ব্যবস্থাটি নেওয়া যায় তাহলে সেই দলের পপুলারিটি এবং মানুষ এটাকে সমর্থন জানায় এবং এটাই হওয়া উচিত। সুতরাং সেই জায়গায় আমরা যদি আজকের যে বাংলাদেশে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এই বাংলাদেশ বিনির্মাণে সবচেয়ে বড় অবদান কিন্তু আমাদের নারীরা রেখেছেন, ছাত্রীরা রেখেছেন। এবং বিগত দিনের আমরা 53 বছরের বাংলাদেশকে যদি পর্যালোচনা করে দেখি তাহলে আমরা দেখব যে বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেকটি অধ্যায়ে কিন্তু নারীদের ঐতিহাসিক অবদান রয়েছে, রাষ্ট্রের সূচনা থেকে সেটি। সুতরাং সেই জায়গা থেকে আমরা মনে করি এই অপরাধগুলোকে কোন দলের আর কার কে কি এটাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন এটি না হয়ে বরং তাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয় এটাই রাষ্ট্রের অন্যতম দায়িত্ব এবং দল হিসাবেও আমরা সেটি মনে করি। কিন্তু আজকে এটির জন্য আইনের প্রয়োগটা, সংস্কারটা প্রয়োজন। কারণ আইন ফাঁক দিয়ে কিন্তু এগুলো চলে আসে। তাদের শিক্ষা সচেতনতা এবং নারীর মর্যাদা এবং স্বাধীনতার প্রতি আমাদেরকে নজর দিতে হবে এবং পরিবার এবং সামাজিকতার যে মানসিকতা এটির পরিবর্তন আমরা যদি ঘটাতে পারি, প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে যদি আমরা সন্ত্রাসীদেরকে আইডেন্টিফাই করতে পারি, আমার বিশ্বাস এটিকে রোধ করা সম্ভব। জি, আপনার কথার সাথে কি মিলল? নারীকে লাথি মারা বহিষ্কৃত জামাত নেতাকে ফুলের শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছিল, সেই ঘটনাটা নিশ্চয়ই ভুলে যাননি আপনারা? দেখুন, এখানে যার ব্যাপারে চট্টগ্রামে কথা আসছে তার ব্যাপারে কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করেছি এবং দল থেকে কিন্তু তাকে তার পরিচয় কখনো সে কি ছিল, যেহেতু 15 বছর বিগত দিনের এখানে রাজনীতি ওইভাবে ছিল না বাংলাদেশে, এক দল, ওয়ান ম্যান ওয়ান শোয়িং, ওয়ান লিডার এরকম ছিল। সেই জায়গায় এসে তার রাজনৈতিক পরিচয়টাও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারিনি। পরবর্তীতে আমরা যখন জানতে পেরেছি যে সেই স্বীকার করে বা কোনো না কোনোভাবে তার সংস্রব অথবা সংশ্লিষ্টতা, তখন এই ব্যাপারে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ব্যবস্থা গ্রহণ করেছে। জি, রিফাত রশিদ, আমরা অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে চাই।